নমস্কার, ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত প্রয়োজনীয় তিনটি বিষয় আমরা এখন শিখব। প্রথম যেটা শিখব সেটা হলো কোনো একটি টেবিলের মধ্যে যে ডেটার দেওয়া আছে সেটাকে শর্টিং করা। শর্টিং অর্থাৎ গুছিয়ে নেওয়া, ছোটো থেকে বড় বা A to Z এই আকারে সাজানো। আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের এখানে যে টেবিলটি দেওয়া আছে এখানে 10টি ছেলের নাম এবং তাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার এবং টোটাল দেওয়া আছে। তো আমরা প্রথমে নামের যে কলামটি রয়েছে সেটি সিলেক্ট করলাম এবং ভিউ ট্যাবে শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে গিয়ে শর্ট A to Z করলে আমরা এরকম একটি ওয়ার্নিং মেসেজ পাবো। সেখানে এক্সপ্যান্ড দ্য সিলেকশন অপশানটি সিলেক্ট করার পরে শর্ট করলে নামগুলি A to Z আকারে সাজানো হয়ে যাবে। এখানে A দিয়ে নাম সবার উপরে আছে এবং ইউ দিয়ে নাম সবার নিচে আছে। আবার যদি আমরা এটা না করে আমরা নাম্বারের ভিত্তিতে সাজাতে চাই, এদের প্রাপ্ত টোটাল নাম্বার যে সবচেয়ে বেশি নাম্বার সবার উপরে থাকবে, সবচেয়ে কম নাম্বার সবার নিচে থাকবে, এইভাবে সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা নাম্বারের সেলগুলি সিলেক্ট করার পরে শর্টিংয়ে গিয়ে স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট যেটা সম্ভব আমরা করতে পারি। আমরা এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করব এবং ওকে করলে আমাদের সেইভাবে যেটা সবচেয়ে বড় নাম্বার সবার উপরে 296, তারপর 294, এইভাবে নাম্বার ওয়াইজ সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো যে আমরা কিভাবে উপরের যে রোটা রয়েছে ওটাকে ফ্রিজ করতে পারি। ফ্রিজ করার অর্থ হলো উপরের যে রোটা ফিক্সড রয়ে যাবে, নিচের রোগুলো আপ ডাউন। আমরা যদি পেজটিকে স্ক্রল করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের পেজটি কিন্তু পুরোটাই স্ক্রল হয়ে যাচ্ছে, অর্থাৎ নাম, তার রোল নাম্বার, পরপর স্টুডেন্টের যে ডিটেলস আছে চলে যাচ্ছে। এখানে আমার কাছে 10টি 11টি ডেটা রয়েছে। যদি আমার কাছে প্রচুর ডেটা থাকতো তাহলে আমাকে বারবার স্ক্রল আপ করে উপরে গিয়ে দেখতে হতো কোন রোতে কী আছে। তো আমি একদম উপরের রোটিকে যদি ফ্রিজ করতে চাই বা আমি একদম চাই যে উপরের রোটা ফিক্সড থাকুক, সেক্ষেত্রে আমাকে ভিউ মেনুতে গিয়ে প্রথমে উপরের রোটি সিলেক্ট করতে হবে বা ফ্রিজ প্যান্স এই অপশানে ক্লিক করে ফ্রিজ টপ রো এই অপশানটি ক্লিক করতে হবে। এখন যদি আমি স্ক্রল ডাউন করি আমি দেখতে পাচ্ছি উপরের রোটি ফ্রিজ হয়ে আছে, নিচের রোগুলি স্ক্রল ডাউন আপ করছে। এইভাবে আমরা উপরের রোটা ফিক্সড করতে পারি। আমরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ফিল্টার অপশান, সেটাও দেখে নেব। আমরা আবার হোম ট্যাবে ফিরে যাব। হোম ট্যাবে প্রথমে যে কলামটি আছে পুরোটি সিলেক্ট করব এবং শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে গিয়ে ফিল্টার মেনুতে ক্লিক করব। এখানে ফিল্টার মেনুতে ক্লিক করার পরে আমার সামনে একটা ত্রিভুজ আকারের একটা বাটন দেখতে পাচ্ছি। এই বাটনটিতে ক্লিক করলে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এইখানে আমি যদি সিলেক্ট অলটিকে অফ করে দিই এবং পার্টিকুলারলি কোনো একটি স্টুডেন্টদের নামে চেক করি, সেক্ষেত্রে দেখতে পাবো ওই স্টুডেন্টদের ডিটেলসটি পাওয়া যাচ্ছে। যেখানে কয়েক হাজার হাজার বা লক্ষ লক্ষ স্টুডেন্টের ডিটেলস দেওয়া থাকে, সেখান থেকে যদি আমাকে একজনের বেছে নিতে হয়, আমরা এই পদ্ধতিতে ফিল্টার অপশান ব্যবহার করে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে পার্টিকুলারলি আমরা ওই জনের ডেটাটাই দেখতে পাবো। এটি খুবই একটি প্রয়োজনীয় এক্সেলের ফাংশন, যেটি আমাদের প্রত্যেকের জানা উচিত।